আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বানচাল করল বিএসএফ। জানা গেছে, গতকাল রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে 13 জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেই সময় 78 ব্যাটালিয়নের সিতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেয়। অপরদিকে বাধা পাওয়ার পর তারা যখন পুনরায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে চেষ্টা করে, উল্টো দিক থেকে বাংলাদেশি বিজেপি এবং বাংলাদেশি নাগরিকরাও তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। ফলত এই মুহূর্তে তারা ভারত ও বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পড়ে রয়েছে। কোনোভাবেই তারা যেন ভারতীয় ভূখণ্ডে ঢুকতে না পারে, সেই জন্য সেই এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ। অপরদিকে বিজেপিও তাদের সীমান্তে প্রহরা দিচ্ছে। আরে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আমাদের বাড়ি হইলো বটারে, এখন ওইদিকে দেখি তো অনেক লোক দেখা যাইতেছে। পরে শুনে হইলো যে বাংলাদেশি লোক না, ইন্ডিয়ারও লোক নয়, বাংলাদেশিও লোক না। এখন তো ওখানে বাংলাদেশেলাও বলতেছে আমাদের এখানে আসো না, ইন্ডিয়ালাও বলতেছে আমাদের এখানে আসো না। ওরা তো এখন ওই দিকেই আছে, খাওয়া নাই দাওয়া নাই। লোক কতজন ছিল? লোক 12 আছে, 12 জন, 6 জন মহিলা, 6 জন পুরুষ, আর একটা বাচ্চা আছে। কিল্লামালি শুনছেন বাংলাদেশ থেকে? কিল্লা দিল্লি শুনে যায়নি, এমন লোকের মুখে শুনে যে ওরা বাংলাদেশ থেকে আসছে। এখন বাংলাদেশের বিডিআর বলে যে না, ওরা ইন্ডিয়া থেকে আসছে, এইরকমই আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জহির আলী, যাই বাড়িতে অন্ধ্রানী সিঙ্গিমারি।